আমার প্রিয় ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের ভৌত বিজ্ঞানের যে টেক্সট বই তারই আমি সূচিপত্রটা তোমাদের দেখাচ্ছি, কারণ এই সূচিপত্রে যে অধ্যায়গুলি রয়েছে সেগুলি হলো তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক 2025-এ তোমাদের ভৌত বিজ্ঞানের সিলেবাস। এখানে আমাদের 8 নম্বর যে অধ্যায় রয়েছে, অষ্টম অধ্যায় থেকে যে অধ্যায় রয়েছে, মোট যে ছটি অধ্যায় 8.1, 8.2, 8.3, 8.4, 8.5 and 8.6, এটি হলো আমাদের কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের অন্তর্ভুক্ত, এবং আমাদের রয়েছে আমাদের পরিবেশ এবং তার সঙ্গে রয়েছে পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের অধ্যায়। এই যে ভৌত বিজ্ঞান তার সিলেবাস। আমাদের টেস্ট পরীক্ষা হবে নভেম্বর মাসে, এবং আমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার আমাদের যে প্রশ্নের ধরন সেটা কিন্তু একই হয়ে থাকে। সেজন্য আমি তোমাদের কাছে নিয়ে আসছি তোমাদের মাধ্যমিক 2024-এর প্রশ্নপত্র দেখিয়ে প্রতিটি দাগ নম্বরে আমি আলোচনা করে দেব কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এর আগে আমি তোমাদের বাংলা এবং জীবন বিজ্ঞান দিয়ে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও। আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে গেলেই তোমরা দেখতে পাবে সেই ভিডিওগুলি, এবং এইভাবে আমি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন দিতেই থাকবো। ডেসক্রিপশন বক্সে রয়েছে অনেক ভিডিও লিংক, সেগুলোতে তোমরা পেয়ে যাবে উত্তর সহ অনেক ভিডিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। আজ আমরা আলোচনা করছি তোমাদের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের বিষয়টিকে নিয়ে, এবং তোমাদের আমি যে সিলেবাস তোমাদের ভৌত বিজ্ঞানে সেটি আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার এসো আমরা মাধ্যমিক 2024-এর প্রশ্নপত্র দেখে খুব সহজভাবে বুঝে নিই যে তোমাদের কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। কারণ আমরা যদি জানি যে আমাদের এই যে অধ্যায় রয়েছে 5 নম্বর অধ্যায়, সেখান থেকে আমাদের 1 নম্বরে প্রশ্ন থাকবে বা 3 মার্কসে কোয়েশ্চেন থাকবে, তাহলে আমাদের রেডি করতে কিন্তু খুবই সুবিধে হবে। তোমাদের প্রতিটি বিষয়েরই লিখিত পরীক্ষা হবে 90 নম্বর এবং 10 নম্বর থাকে প্রজেক্টে। আমাদের ভৌত বিজ্ঞানের বিভাগ ক, একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লিখতে হবে, এবং রয়েছে মোট 15টি প্রশ্ন। এইভাবে 1.1, 1.2, এইভাবে আমাদের 1.15 অবধি প্রশ্ন থাকবে। এবার এসো আমরা দেখে নিই যে আমাদের যে প্রশ্নগুলি থাকবে কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে থাকবে 1টি প্রশ্ন, এবং তারপরে দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে থাকবে 1টি প্রশ্ন। তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা থেকে থাকবে 1টি প্রশ্ন, এবং তারপরে তাপের ঘটনাসমূহ থেকে থাকবে 1টি প্রশ্ন। আলো থেকে তোমাদের থাকবে মোট 2টি প্রশ্ন। চলতড়িৎ থেকে থাকবে 2টি প্রশ্ন, এবং এরপরে যে অধ্যায়গুলি রয়েছে আমাদের পরমাণু নিউক্লিয়াস, পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, এই প্রতিটি যে অধ্যায় রয়েছে তোমাদের, তারপরে কেমিস্ট্রি পোর্শনের যে অধ্যায়গুলি রয়েছে সেখানে তোমাদের পরপর নামগুলো আমি অধ্যায়গুলি বলে দিচ্ছি। পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন। এই প্রতিটি অধ্যায় থেকেই থাকবে তোমাদের 1টি করে প্রশ্ন, অর্থাৎ আমাদের আলো এবং চলতড়িৎ এই 2টি অধ্যায় থেকেই থাকছে 2টি করে এমসিকিউ, এবং বাকি যে অধ্যায়গুলি রয়েছে প্রতিটি থেকেই থাকবে 1টি করে প্রশ্ন। এইভাবে থাকছে মোট 15টি এমসিকিউ, এবং এমসিকিউতে আমাদের 4টি করে অপশন থাকবে, অর্থাৎ এমসিকিউ এর জন্য আমাদের প্রতিটি অধ্যায়কেই খুব ভালোভাবে পড়তে হবে। বিভাগ ক এর পরে বিভাগ খ, 2 এর দাগে প্রশ্ন। এখানে এসে কিউ থাকবে আমাদের ছোট প্রশ্ন।
প্রতিটি 1 মার্কসে প্রতিটি 1 নম্বরের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এবং এখানে কয়েকটি প্রশ্নের সঙ্গে আমাদের অথবা থাকবে এবং কয়েকটি প্রশ্ন হলো কম্পালসারি, অর্থাৎ তোমাদের উত্তর করতেই হবে, তার সঙ্গে অথবা থাকবে না। আমাদের এইভাবে যে প্রশ্নগুলি থাকবে সেখানে আমাদের রয়েছে মোট 21 নাম্বার এবং সেই 21 নাম্বারের আমাদের প্রশ্ন কোথা থেকে থাকবে এসো আমরা খুব ভালোভাবে এবং সহজভাবে বুঝে নিই। সেখানে আমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে থাকবে 2টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে থাকবে 2টি প্রশ্ন, তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা থেকে তোমাদের এই এসএকিউতে কোনো প্রশ্ন থাকবে না। এরপরে তাপের ঘটনা সমূহ থেকে থাকবে 1টি প্রশ্ন, আলো এবং চলতড়িৎ 2টি থেকেই থাকবে তোমাদের 2টি করে প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াস থেকে থাকবে 1টি প্রশ্ন। আমাদের 2.11তে তোমরা যে দেখতে পাচ্ছ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো, এখানে আমাদের প্রশ্ন থাকে তোমাদের কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের অন্তর্ভুক্ত পর্যায় সারণী ও মৌলদের ধর্মে পর্যাবৃত্ততা ও আয়নীয় ও সমযোজী বন্ধন, এখান থেকেই তোমাদের এই প্রশ্ন থেকে থাকে। সেটি হলো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান এবং এই প্রশ্নটা তোমরা 2.11তেই পাবে। এই দাগ নম্বরেই তোমাদের এই প্রশ্ন থাকবে স্তম্ভ মেলানো। এরপরে দেখে নিই আমাদের পরের যে দাগ নম্বর রয়েছে সেটি হলো 2.12 এবং আমাদের পরের যে প্রশ্ন সেগুলি কোন অধ্যায় থেকে কয়টি করে আসবে আমরা দেখে নিই। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে থাকবে 2টি প্রশ্ন, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের থেকে থাকবে 2টি প্রশ্ন, ধাতুবিদ্যা থেকে থাকবে 2টি প্রশ্ন এবং জৈব রসায়ন থেকে থাকবে 2টি প্রশ্ন। এইভাবে আমাদের মোট 21 নম্বর থাকে। এখানে তোমাদের মনে হচ্ছে যে আমাদের 2.18 অবধি প্রশ্ন রয়েছে, তাহলে আমাদের 21 নম্বর কিভাবে হবে? আমাদের এখানে যে স্তম্ভ মেলানো রয়েছে এখানে আমাদের মোট 4টি প্রশ্ন থাকে এবং এখানে আমাদের 4 নম্বর রয়েছে, এইভাবেই আমাদের হয়ে থাকে 21 নম্বর। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমাদের বিভাগ ক্ষয়ে প্রশ্ন কোন অধ্যায় থেকে কয়টি করে থাকবে। এবার এসো দেখে নিই আমাদের পরবর্তী যে বিভাগ সেটি হলো বিভাগ গ, 3 দাগে প্রশ্ন এবং এখানে আমাদের প্রতিটি প্রশ্নের মান হলো 2 এবং সেই যে আমাদের 2 মার্কস থাকে সেখানে আমাদের সম্পূর্ণ 2তেও প্রশ্ন আসতে পারে, এছাড়া থাকতে পারে 1+1, এইভাবে আমাদের নম্বর বিভাজনও থাকতে পারে। এবার এসো আমরা দেখে নিই আমাদের 2 মার্কসের যে প্রশ্ন সেটি আমাদের কোন অধ্যায় থেকে কয়টি করে থাকবে। আমাদের যে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা সেখান থেকে আমাদের প্রশ্ন থাকবে 1টি, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ সেখান থেকে থাকবে আমাদের 1টি প্রশ্ন এবং তোমাদের বিভাগ গয়েতে গ্যাসের আচরণ দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু থাকবে নিউমেরিক্যালস, অর্থাৎ তোমাদের অঙ্ক থাকবে এবং একটি অঙ্কের সঙ্গে আরেকটি অঙ্ক তোমাদের অথবা থাকবে। 3.2 এর 2টি প্রশ্নই হবে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে এবং সেই নিউমেরিক্যালস অর্থাৎ অঙ্কের তোমাদের মান হলো 2। তোমাদের যে কোনো একটি করতে হবে এবং অতি অবশ্যই উত্তর লিখবে। এরপরে আমাদের প্রশ্ন থাকবে তোমাদের যে 2 মার্কসের, সেখানে প্রশ্ন হলো তাপের ঘটনা সমূহ থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না এবং রাসায়নিক গণনা, এই 2টি যে অধ্যায় রয়েছে তোমাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, এই 2টি অধ্যায় থেকে তোমাদের 2 মার্কসে কোনো প্রশ্ন থাকবে না। আলো থেকে থাকবে 1টি প্রশ্ন, চলতড়িৎ থেকে থাকবে 1টি প্রশ্ন, আয়নীয় ও সমযোজী বন্ধন, এই যে তোমাদের অধ্যায়টি রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের 2 মার্কসের 2টি প্রশ্ন থাকবে। এরপরে থাকছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন অধ্যায় থেকে 1টি প্রশ্ন, ধাতুবিদ্যা থেকে 1টি প্রশ্ন এবং জৈব রসায়ন থেকে থাকবে তোমাদের 1টি প্রশ্ন। এইভাবে আমাদের 2 মার্কসের 3 দাগে থাকছে মোট 9টি প্রশ্ন এবং 9 গুণ 18 করে রয়েছে আমাদের মোট 18 নাম্বার। এখানে আমাদের অর্থাৎ বিভাগ গয়ে থাকছে মোট 18 মার্কস, 18 নম্বর। আমি তোমাদের প্রশ্নপত্র দেখিয়ে
তোমাদের যেভাবে প্রতিটি বিভাগ আমি আলাদাভাবে আলোচনা করে দিচ্ছি, কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন এসেছে, এবং এইভাবে কিন্তু তোমাদের মাধ্যমিক 2025-এও কিন্তু একইভাবে প্রশ্ন থাকবে। আমি এর আগে তোমাদের বাংলা এবং জীবন বিজ্ঞান দিয়ে দিয়েছি এবং এইভাবেই আমি তোমাদের আলোচনা করেছি, তোমাদের খুবই সুবিধা হবে। আজ আমি ভৌত বিজ্ঞান দিচ্ছি এবং এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। এবার এসো আমরা দেখে নিই বিভাগ ঘ এর প্রশ্ন। আমাদের বিভাগ ঘ থাকবে 4-এর দাগে প্রশ্ন এবং এখানে প্রতিটি প্রশ্নের মান হলো 3। এখানে তোমাদের সম্পূর্ণ 3-এতে থাকতে পারে, 1+2 অথবা 2+1, এইভাবে আমাদের প্রশ্ন এসে থাকে। এবং এখানে আমাদের প্রশ্ন থাকবে মোট 12টি, অর্থাৎ আমাদের এখানে যে নম্বর থাকে আমাদের প্রশ্নমান 3-এ, সেখানে হলো মোট 36 নম্বর। এবার এসো দেখে নিই আমাদের এই যে 12টি প্রশ্ন কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। আমাদের প্রথম অধ্যায় যেটি রয়েছে পরিবেশের জন্য ভাবনা, সেখান থেকে আমাদের 3 মার্কসের কিন্তু কোনো প্রশ্ন থাকে না। সেখানে আমাদের এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে এবং 2 মার্কসেরই প্রশ্ন থাকবে। আমি তোমাদের প্রথম অধ্যায়ের 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো এবং তোমরা যদি ডেসক্রিপশন বক্সে যাও তোমরা নিশ্চয়ই আমাদের সেই উত্তর সহ ভিডিও দেখতে পারো। তাহলে এসো দেখে নিই আমাদের যে প্রথম প্রশ্ন থাকবে সেটি থাকবে আমাদের গ্যাসের আচরণ, আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 3 মার্কসের একটি প্রশ্ন থাকবে, তার সঙ্গে কিন্তু কোনো অথবা থাকবে না। এরপরে 4.2-তে আমাদের অঙ্ক থাকবে তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা থেকে। এখানে আমাদের একটি অঙ্কের সঙ্গে আরেকটি অঙ্ক অথবা থাকবে এবং এই 2টি প্রশ্নই হবে বা এই 2টি অঙ্কই থাকবে তোমাদের রাসায়নিক গণনা থেকে এবং যার নম্বর হলো 3। এরপরে আমাদের যে প্রশ্ন থাকবে তোমাদের যে 4.3-এতে, সেটি হলো তোমাদের তাপ থেকে এবং সেই তাপ থেকে তোমাদের যে প্রশ্ন থাকবে সেটি হলো আমাদের একটি প্রশ্ন। এরপরে তোমাদের আলো এবং চলতড়িৎ, এই 2টি অধ্যায় থেকে কিন্তু তোমাদের 3 মার্কসের মোট 2টি করে প্রশ্ন থাকবে। আলো থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে 4.4 এবং 4.5-এতে এবং 4.6 এবং 4.7-এ প্রশ্ন থাকবে তোমাদের চলতড়িৎ থেকে। এরপরে আমাদের যে প্রশ্ন থাকবে সেইটি হলো তোমাদের পরমাণু নিউক্লিয়াস থেকে। পরমাণু নিউক্লিয়াস থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবে এবং পর্যায় সারণী ও মৌলদের ধর্মে পর্যাবৃত্ততা থেকে থাকবে তোমাদের একটি প্রশ্ন এবং এখানে একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন অথবা থাকবে এবং পর্যায় সারণী প্রশ্নটা থাকবে তোমাদের 4.9-তে। এবং আমি তোমাদের দাগ নম্বর ধরে যেভাবে বলছি সেই দাগ নম্বরে তোমরা কিন্তু সেই অধ্যায় থেকেই প্রশ্ন পাবে। তোমাদের 4.10-এর প্রশ্ন থাকবে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে। এরপরে তোমাদের 4.11-র প্রশ্ন থাকবে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে এবং 4.12-র প্রশ্ন থাকবে জৈব রসায়ন থেকে এবং জৈব রসায়নে একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন অথবা থাকবে, 2টি থাকবে তোমাদের জৈব রসায়ন থেকে। তোমাদের ধাতুবিদ্যা থেকে প্রশ্নমান 3 মার্কসে কোনো প্রশ্ন থাকবে না। তাহলে আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের কত দাগ নম্বরে কটা করে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আমি খুব সহজভাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, বন্ধুদের শেয়ার করে দিও।